সুন্দরবন ভ্রমণ নামটা শুনলেই মাথায় আসে লঞ্চে বসে বিভিন্ন জীবজন্তুকে উপভোগ করা এবং তার সঙ্গে জমজমাট খাওয়া দাওয়া। সুন্দরবনের ইলিশ উৎসব সেই ব্যাপারটাকে আরও বেশি জমজমাট করে তোলে। ভোজনপ্রিয় এবং ভ্রমণপ্রিয় মানুষের কাছে সুন্দরবনের ইলিশ উৎসব একটা আলাদাই মাত্রা এনে দেয়। ইলিশ উৎসব মানে যেখানে আপনারা প্রকৃতির মাঝে বসে ইলিশের রকমারি পদের রান্না খেতে পারবেন, তার সঙ্গে লঞ্চে জমজমাট মজা আর আনন্দ তো রয়েইছে। তো চলুন ঘুরে আসা যাক সুন্দরবনের ইলিশ উৎসব থেকে। তো এখন হচ্ছে আমরা নেমে পড়েছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা যাবো সোনাখালি জেটি ঘাটে। অলরেডি কিন্তু আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে। চলুন অটো স্ট্যান্ডে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি সোনাখালি জেটি ঘাটে। তো এখানে আসলে আপনারা, আমাদের বোটের নাম রয়েছে সুলতানা। চলুন বোটে গিয়ে আপনাদের সঙ্গে উঠে দেখা হচ্ছে। লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সকালের ব্রেকফাস্ট আমাদের হাতে চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে আলুর দম আর মিষ্টি। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিকে প্রকৃতি দেখুন কতটা সুন্দর লাগছে। বাইরে এখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই আমাদের জন্য নিয়ে এলো গরম গরম আমুদে মাছের পকোড়া এবং তার সঙ্গে গরম গরম চা। এখন আমাদের হাতে চলে এসেছে গরম গরম আমুদে মাছের পকোড়া আর তার সঙ্গে এইরকম সুন্দর ভিউ। দাঁড়িয়ে রয়েছে হ্যামিল্টন বাংলোর সামনে। এখন কিন্তু এই বাংলার মধ্যে ঢুকতে দেওয়া হয় না, পিছনে বাংলোটা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এসেছি বেকন বাংলোতে। আর এখানে প্রবেশ করার জন্য আপনাদের 5 রুপিস করে কিন্তু এন্ট্রি চার্জেস লাগে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বেকন বাংলোতে। বেকন বাংলোটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে একদিন ছিলেন হ্যামিল্টন সাহেবের। হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো ঘোরা হয়ে গেলে আমাদের লঞ্চ আবার আমাদেরকে নিতে চলে এসেছে। আর আমাদের লঞ্চের সাইজটা কিন্তু অন্যান্য লঞ্চের তুলনায় অনেকটাই বড়। লঞ্চে উঠেই দেখলাম আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এখানে ওনারা সমস্ত কিছু এরকম ভাবে সাজিয়ে রেখেছেন। ইলিশ মাছ, ইলিশ, দই ইলিশ, সরষে ইলিশ, সরষে ইলিশ, বাগদা চিংড়ি, এটা মালাইকারি বাগদা চিংড়ি। হ্যাঁ, জ্যান্ত রয়েছে জানো তো। এটা কচুর শাক, এটা কচুর শাক, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, মুসুরি ডাল, আলু ভাজা, আচ্ছা লেবু লঙ্কা ভাত। আবার এদিকে আছে চাটনি, আমের চাটনি, এটা হলো আমের চাটনি। পাঁপড়টা এখন তুলে নিয়ে আবার পরে তুলে। আমাদের এবারে লঞ্চের যাত্রী সংখ্যা রয়েছে প্রায় 40 জন। আর ইতিমধ্যেই অনেকেই কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছেন। আমরা এবারে সুন্দরবন ভ্রমণ করছি লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। আর ওনাদের সার্ভিস এবং পরিষেবা কিন্তু বেশ ভালো। টেস্ট কেমন? ভালো লাগছে। সবকিছু রান্না সবকিছু ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগছে। কোন আইটেমটা খেতে বেশি ভালো লাগলো? আমার ইলিশ মাছটা বেশি ভালো লেগেছে। ইলিশ উৎসব। কোথা থেকে এসেছেন? সোনারপুর থেকে। আন্টি কেমন লেগেছে? আন্টি খাবারের টেস্ট ভালো? আচ্ছা, আর এই যে নদীর বুকে একটা লাঞ্চ করছেন, এর তো একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ হ্যাঁ। সুন্দরবন কি ফার্স্ট টাইম নাকি আগে? এই ফার্স্ট টাইম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। পুচকুটা দেখো। আচ্ছা, তো এখন হচ্ছে ইলিশ উৎসবের প্রথম দিনে লাঞ্চ করতে বসেছি। তো প্রথমেই আমাদের দিয়ে গেছে লেবু লঙ্কা, আর এক্ষুনি কিন্তু ডাল দিয়ে গেছে।
তো প্রথমেই আমাদের দিয়ে গেছে ডাল এবং তার সঙ্গে হচ্ছে এরকম আলুর চিপস রয়েছে। আর এইরকম নদীর বুকে বসে এখন আমরা লাঞ্চ করছি, এটা তো আলাদা একটা এক্সপিরিয়েন্স রয়েছে। চলুন খাওয়া শুরু করা যাক। এরপরেই আমাদের দিয়ে গিয়েছিল সর্ষে ইলিশ, শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড় ভাজা। লাঞ্চ খাওয়া শেষ হতেই বাইরের ম্যানগ্রোভ জঙ্গলে এইরকম প্রচুর বাঁদর কিন্তু আমাদের চোখে পড়ল। তো এখন বিকাল টাইম, একদম লঞ্চের সামনেই চলে এসেছি আর আমাদের হাতে দিয়ে গেছে পেয়ারা। আর এইরকম পেয়ারা খেতে খেতে এখন কিন্তু এইরকম সুন্দর ভিউ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন বিকালবেলা হোটেলে যাওয়ার আগে আমরা হচ্ছে বনবিবির মন্দির দেখার জন্য এসেছি, আর এটা রয়েছে দয়াপুরে। ফেরিঘাটে এখান থেকে হচ্ছে আমরা আমাদের হোটেলে যাবো। তো চলুন আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে এসেছি, তো রুমে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধরুন এখন আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। তো এইরকম হচ্ছে ভিতরে হচ্ছে দুটো হচ্ছে ডবল বেড দেওয়া রয়েছে, এখানে টেবিল রয়েছে আর এখানে বেশি আয়না রয়েছে। ওয়াশরুমটা চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি রুমের কমন ব্যালকনিতে, আর এখান থেকে দাঁড়িয়ে এইরকম দৃশ্য দেখা যাচ্ছে। আর এখন কিন্তু বিকাল টাইম, তাই বাইরেটা আরো সুন্দর লাগছে। সকালবেলাও আপনাদেরকে দেখাবো কেমন লাগে। সন্ধ্যার সময় ডাইনিং এরিয়াতে গিয়ে দেখলাম আমাদের টিফিন এখন রেডি করা হচ্ছে। তো আজকের আমাদের সন্ধ্যাবেলা টিফিনে রয়েছে চাউমিন আর তার সঙ্গে রয়েছে চা। সন্ধ্যাবেলা টিফিন সেরে বেরিয়ে পড়লাম পাখিরালয় মার্কেটে। আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে এখান থেকে সেরে নিতে পারেন। হোটেলে ফিরে আসতেই দেখলাম শুরু হয়ে গিয়েছে ঝুমুর নাচ। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সকাল সকাল এখন রেডি হয়ে গিয়েছি, এখন যাব পাখিরালয় ফেরিঘাটে। তো চলুন পাখিরালয় ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর গতকালে কিন্তু এই হোটেলে আমি চেক ইন করেছিলাম। হোটেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর এখানে কিন্তু একটা ছোট মতো পার্কও রয়েছে। তো এখন আমরা চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। আজকে কিন্তু অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখবো, আর যে জায়গাগুলোতে যাবো সেই জায়গাগুলোতে কিন্তু বাঘ দেখতে পাওয়ার প্রচুর চান্স রয়েছে। সুন্দরবন কিন্তু আনপ্রেডিক্টেবল জায়গা। ইলিশ উৎসব বলে যে বাঘ দেখতে পাওয়া যাবে না এমনটা কিন্তু নয়, দেখা গেলেও দেখা যেতে পারে। যে কোনো সময় যে কোনো জীবজন্তু কিন্তু দেখা পাওয়া যেতে পারে। তো সমস্ত স্পটে দেখে দেখাবো কোন কোন জায়গায় ঘুরছি। তো এখন আমরা ফার্স্ট আসছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। ওখানে হচ্ছে আমাদের পারমিট করাতে হবে। তো সজনেখালি ওয়াচ টাওয়ারের কাছেই চলে এসেছি, আর এখন পুরো লঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকের ভিউটা দেখুন কি আছে। বাচ্চা রাখা আছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা আছে। আচ্ছা, এবারে আপনারা একসাথে থাকবেন, আমি তো প্রথম সবাইকে চিনব না। সজনেখালিতে এসে আমরা প্রথমেই দেখে নিলাম বালিকাঠা নামক একটা রেয়ার প্রজাতির কচ্ছপ। এখানে দেখুন কচ্ছপগুলো কি সুন্দর খেলা করছে।
এখান থেকে কিন্তু আপনারা হরিণ দেখতে পাবেন, আর যদি ভাগ্য ভালো থাকে এখানেও কিন্তু বাঘ দেখতে পাওয়ার চান্সও রয়েছে। পাওয়া কথা ওপরে একটা বড় মৌচাক, এই তো উপরে। তো সজনেখালি ওয়াচটার উঠতে উঠতে কিন্তু এরকম বিশাল সাইজের একটা মৌচাক আমাদের চোখে পড়েছে। এখন আমরা এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে, আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিঠে জলের পুকুর রয়েছে। তো সমস্ত জীবজন্তুরা কিন্তু এই পুকুরেই জল খাওয়ার জন্য আসে, আর সেই সময় কিন্তু স্পট হয়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে কিন্তু আপনারা হরিণ দেখতে পাবেন, বাঘ চাইলেও কিন্তু দেখতে পেতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যে গাছটার সামনে, এই গাছটার নাম রয়েছে সুন্দরী গাছ, আর এই সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু সুন্দরবনের নামকরণ করা হয়েছে। আগের বারে সেম কুমিরটা এইখানেই ছিল, এই পজিশনেই ছিল, আর আগের বছরও যখন এসেছিলাম তখনও ছিল, এখনো কিন্তু আছে। নিচে কিন্তু নিউ মেটাফোর বেদিং রোড নাম অনুসারে বাংলাদেশের জঙ্গলে বিশাল বিশাল সুন্দরী আমাদের হাতে চলে এসেছে। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে এরকম কচুরি, আর তার সঙ্গে রয়েছে চানা মটর। আর এখন কিন্তু একদম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যে কোনো সময় যে কোনো জীবজন্তু দেখতে পাওয়া যেতে পারে। তো এখন আমরা চলে এসেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে, এখানেও কিন্তু বাঘ দেখতে পাওয়ার চান্স আছে, আর বাঘ দেখতে না পেলেও এখান থেকে কিন্তু প্রচুর হরিণও দেখতে পাওয়া যায়। ওই তো গাইড। তো এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি ব্রিটিশ আমলের তৈরি একটা জাহাজ রয়েছে, আপনাদের চোখে পড়বে। তো এখন আমরা যাচ্ছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ারে যেতে যেতে এরকম প্রচুর ধরনের গাছ কিন্তু আপনাদের চোখে পড়বে। এখন আমরা চলে এসেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকেও কিন্তু হরিণ কিংবা বাঘ দেখতে পাওয়ার চান্স কিন্তু প্রচুর থাকে, যেহেতু পিছনে দেখতে পাচ্ছেন মিঠে জলের পুকুর রয়েছে, আর এই পুকুরগুলোতে জল খাওয়ার জন্যই ওরা আসে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে আস্তে আস্তে কিন্তু একটা হরিণ কিন্তু আমাদের চোখে পড়ছে। ওই তুমি কি দেখবে? যেতে যেতে কিন্তু একটা বিশাল সাইজের হরিণ কিন্তু আমাদের চোখে পড়ছে। দেখুন এখন কিন্তু একদম সৌকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ডোবাকের দিকে। একটু আগে দেখাচ্ছিলাম একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, এখন কিন্তু ডান সাইডেও একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। আর আকাশ কিন্তু পুরো মেঘলা করে এসেছে, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, আর চারিদিকের প্রকৃতি আরো সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু একদম সৌরঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর পাশেই দেখুন একদম ঘন ম্যানগ্রোভের জঙ্গল, যে কোনো সময় যে কোনো জীবজন্তু কিন্তু আমাদের চোখে পড়তে পারে। তো হরিণ কুমির সবই দেখা হয়ে গেছে, এখন শুধু বাঘেরই অপেক্ষা, দেখা যাক লাক যদি ভালো থাকে তাহলে বাঘ দেখতে পাবো। এখন কিন্তু একদম একটা সরু খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটার নাম রয়েছে বনবিবি ভাড়ানি। তো এখান থেকে কিন্তু বাঘ দেখতে পাওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে, যেহেতু এটা বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের হাতে চলে এসেছে গরম গরম আলুর পকোড়া। হঠাৎই জঙ্গলের মধ্যে কিছু মুভমেন্ট আমাদের গাইড স্যার দেখতে পেয়েছিলেন। ক্যামেরার লেন্সে চোখ রাখতেই দেখতে পেলাম এইরকম বিশাল সাইজের দুটো হরিণ কিন্তু সেখানে রয়েছে। চিড়িয়াখানায় গিয়ে জীবজন্তু দেখা আর জঙ্গলে এইরকম ভাবে স্বাধীনভাবে ঘুরতে থাকা জীবজন্তু দেখার মধ্যে কিন্তু আলাদাই কিছু অনুভূতি রয়েছে। দুটো হরিণের দিকে আমাদের চোখ ছিল, ইতিমধ্যেই দেখলাম সেখানে এক পাল হরিণ চলে এসেছে, আর এত বৃষ্টির মধ্যেও যে এতগুলো হরিণ আমরা দেখতে পাবো তা সত্যি ভাবতেও পারিনি। তো দোবাকিতে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন একদম কিন্তু 7-8টা হরিণ আমাদের চোখে পড়ছে, বিশাল সাইজ কিন্তু হরিণগুলো।
লঞ্চের নিচে টয়লেটের ব্যবস্থা তো রয়েছে, তার পাশাপাশি এরকম অনেকগুলো বেডও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে এসে বিশ্রামও নিতে পারেন। ইতিমধ্যে আমি চলে এসেছি লঞ্চের রান্নাঘরে, যেখানে এখন জোর কদমে রান্না চলছে। এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, আরও প্রচুর রান্না হচ্ছে। তো এই দোবা ক্যাম্পেও একটা কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। হ্যাঁ, অনেকটাই কমে গেছে। এখন হচ্ছে আমরা দোবাই ক্যাম্পের যে ওয়াচ টাওয়ার রয়েছে তার উপরে রয়েছে, আর এখান থেকে পুরো ক্যানোপি ওয়াকের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে, আর সুন্দরবন জঙ্গলেরও অনেকটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা আমি আপনাদের বলছিলাম যে আসলে কিন্তু হরিণ দেখতে পাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। আমি যতবারই এখানে এসেছি ততবারই কিন্তু হরিণ দেখতে পেয়েছি। এখন দেখুন আমার ঠিক পিছনে কিন্তু একটা হরিণ রয়েছে। দ্বিতীয় দিনের হচ্ছে খাবার পর্ব চলছে। তো সেকেন্ড দিনের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, একটা রয়েছে পুঁই শাক, এটাও ইলিশ মাছের মাথা দিয়ে রয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে দই ইলিশ। লাঞ্চ পর্ব সেরে লঞ্চের ডেকে বসেছিলাম, হঠাৎই দেখতে পেলাম একদম বাংলাদেশের জাহাজ আমাদের ঠিক লঞ্চের পাশে দিয়েই যাচ্ছে। আজকে সন্ধ্যেবেলা টিফিনে দিয়েছে চিকেন পকোড়া এবং গরম গরম কফি। আমাদের সুন্দরবনের থার্ড ডে মানে পাখিরালয়কে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে, আর বেশ কিছু টুরিস্ট স্পট ঘুরে দেন কিন্তু আমরা সোনাখালী জেটিঘাটে যাবো। তো চলুন আপনাদের সঙ্গে বোটে উঠে দেখা হচ্ছে। আপনাদের পরিষেবা খাওয়া দাওয়া কিরকম? খুব ভালো হয়েছে। আচ্ছা, কি কি দেখেছেন বলুন সুন্দরবনে? সুন্দরবনে আপনার হরিণ দেখেছি, কুমির দেখেছি। অনেকেই বলে থাকেন যে ইউটিউবে বেশি বেশি করে দেখানো, সেটা কিন্তু একদমই না। না না না, হ্যাঁ, প্রথমবার। তার মানে অনেক কিছু দেখেছেন, ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? খড়দা। আপনার কেমন লেগেছে? এটা একটু ভীষণ ভালো। সবচেয়ে ভালো হচ্ছে এখানে খাওয়া দাওয়া এবং হোটেল। আমরা খুব ভালো হয়েছি এখানে। নদীর মধ্যে খাচ্ছেন, ভীষণ, এটা একটা আলাদাই মানে দারুণ মজার। এটা একদম কিন্তু লঞ্চের সামনেই চলে এসেছে। আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, আর তার সঙ্গে রয়েছে ছোলার ডাল, আর তার সঙ্গে এইরকম একটা সুন্দর ভিউ। তো এখন আমরা যাচ্ছি লোকনাথ মন্দির দর্শন করার জন্য। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা সৌন্দর্য দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটা রয়েছে। যতবারই লোকনাথ মন্দিরে আসি এই দিদাগুলোই প্রসাদ দিয়ে থাকেন, আর ওনাদের মুখের হাসিগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। লোকনাথ মন্দিরে আপনাদের বলবো লোকনাথ মন্দিরটা অবশ্যই দর্শন করবেন, একদম কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে মন্দিরটা রয়েছে, আর এখানে আসলে কিন্তু আপনারা প্রসাদও পেয়ে যাবেন। এই তো বাইরে এখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর ইতিমধ্যেই আমাদের আজকে দুপুরের লাঞ্চ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর আজকের লাঞ্চে স্পেশাল মেনুতে রয়েছে ইলিশ বিরিয়ানি। তৃতীয় দিনে লাঞ্চ করতে আমরা বসে গিয়েছি, আর আজকে লাঞ্চে কিন্তু স্পেশাল মেনু রয়েছে। আজকের মেনুতে রয়েছে ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে স্যালাড। ভালো হয়েছে বিরিয়ানি টেস্ট? আপনার ভালো লাগছে? ইলিশ বিরিয়ানির সাথে ঝমঝমিয়ে বৃষ্টি সবটাই মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।